আমাকে নোট দেওয়া হলো যে মহিলা প্যান্ডেলে পুরুষদের চাইতে অনেক বেশি লোক। কি কথা কি ঠিক? আমি প্রথমে একটা হাদিস মা বোনদের জন্য বলবো, তারপরে এখানে যারা আছে যুবক, এই যুবকদের জন্য আর কয়েকটা কথা বলে আমি আজকের আলোচনার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। প্রথম হাদিসটি বিশ্বনবীর একজন সাহাবী আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী আল্লাহর নবীর দরবারে একদিন আসলেন। এই আনসারী মহিলাটি নবীজির দরবারে যখন আসলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে বসে কথা বলছিলেন। মেয়েটি বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না মাশারান নিসা, আমি মহিলাদের পক্ষ থেকে এসেছি, আমি একজন মেয়ে মানুষদের কিছু কথা নিয়ে আপনার কাছে এসেছি। আমরা নারী জাতি, আমাদের কিছু কথা আপনাকে শুনতে হবে, মেহেরবানি করে আপনি কি কথাটা শুনবেন? আল্লাহর নবী মেয়েটিকে পারমিশন দিলেন, বলো তোমার কি বক্তব্য রয়েছে। সম্মানিত মা বোন, আপনারা যারা যেখানে যে অবস্থায় রয়েছেন মনোযোগ দিয়ে শুনবেন। যারা বাড়িতে রয়েছেন তারা একটু সময়ের জন্য কানটা ছেড়ে দেন, এই কথার প্রতি মনোযোগী হন। কি বলছি? মেয়েটি বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা নেত্রী, ইন্নী আফিদাতুন নিসা, আমি মহিলাদের পক্ষ থেকে মহিলাদের লিডার হয়ে আপনার দরবারে এসেছি, কিছু কথা বলবো। বলতে গিয়ে মেয়েটি বলছে, হে নবী ওয়া ইন্না মাশারান নিসা, আমরা হলাম মহিলা মানুষ, মাহসুরাতুন মাকসুরাতুন কাওয়াইদু বুয়ুতিকুম, হে নবী আমাদের জীবন খুবই সীমাবদ্ধ, আমরা চার দেওয়ালের মধ্যে বসবাস করি। মাকদাস শাহাওয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এমন কিছু কাজ দিয়েছেন যেই কাজগুলো দিয়া আমরা আমাদের স্বামীদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করি। ওয়া হামিলাতু আওলাদিকুম, আপনাদের সন্তান আমরা গর্ভে ধারণ করি, তার মানে মা হিসাবে আমরা গর্ভে সন্তান নিয়ে থাকি। হে আল্লাহর নবী আমরা তো আপনাদের এই সকল কাজ করি। ওয়া ইন্নাকুম মাআশিরার রিজাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পুরুষ করে বানালেন। ফুজ্জিলতুম আলাইনা, এই পুরুষদেরকে মহিলাদের উপর আল্লাহ প্রাধান্য দিলেন। মহিলাদের উপর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন, ইজ্জত দিলেন। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের অভিভাবক বানালেন। মহিলাদের উপর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এবং সম্মান দিলেন। প্রিয় ভাইরা, আমরা ওয়াজ শুনতে গিয়া হাদিস পড়তে গিয়া বলে থাকি বাবা মা মায়ের 3 গুণ সম্মান আর বাবার 1 গুণ সম্মান, তার মানে বাবার চাইতে মায়ের সম্মান 3 গুণ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্নই হাদিসের আলোকে, বাবার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ের সম্মান বেশি, কিন্তু হাদিস এইটাতে বলা হচ্ছে না মায়ের সম্মান না বাবার সম্মান বেশি। তবে মায়ের অধিকার বাবার চাইতে 3 গুণ বেশি। মাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন 3 গুণ, কিন্তু সম্মান মূলত পুরুষেরই বেশি, বাবারই বেশি। কারণ পৃথিবীর জমিনে যত মহিলা আছে সব মহিলাদের পরিচালক হয় পুরুষেরা, বাড়ির পরিচালক হয় পুরুষেরা, পরিবারে কর্তা হয় পুরুষ মানুষ, নামাজে ইমামতি করে পুরুষ মানুষ, জানাজায় ইমামতি করে মহিলা না পুরুষ? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দুনিয়ায় সব জায়গায় প্রাধান্য দিয়েছেন। যখন সাক্ষী দিতে যাবেন 2 জন মহিলার সাক্ষী আর 1 জন পুরুষের সাক্ষী, ঠিক না? 2 জন মহিলা সমান 1 জন পুরুষ। যখন বাবার সম্পত্তি বন্টন করা হয় মহিলারা 1 ভাগ আর ছেলেরা পায় 2 ভাগ, ঠিক কিনা? এইভাবে একটা একটা করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বাবার সম্মান ইজ্জত মায়ের চাইতে কম না বেশি?
বেশি। এই মহিলাটি বলছেন, হে আল্লাহর নবী, পুরুষদেরকে আল্লাহ মহিলাদের উপর সম্মান দিয়েছেন। এই মহিলাটা ব্যাখ্যা করলেন, বিল জুমআতি ওয়াল জামাআতি ওয়া ইয়াদাতিল মাস ওয়া শুহুদিল জানাইজ ওয়াল হজ বাদাল হজ। কয়েকটা ব্যাখ্যা এই মহিলাটা দিয়ে বলছেন, হে আল্লাহর নবী, পুরুষদেরকে আল্লাহ সম্মান দিলেন, এরা জুমার নামাজে যায়, জুমার নামাজে গেলে সওয়াব আছে না নাই? কম না বেশি? খালি বেশি না। একটা ছোট্ট আয়াত বলবো, মান গাসসালা ইয়াউমাল জুমআ বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া কানা লাহু বিকুতুতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাওয়াহু আবু দাউদ, তিরমিজি, নাসাই ওয়া ইবনে মাজাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী মারাত্মক সুসংবাদ পুরুষদের জন্য দিয়েছেন। এই মহিলাটা ওই ব্যাখ্যা এনেছেন, একজন পুরুষ যখন জুমার নামাজের জন্য গোসল করে বাড়ি থেকে বের হয়, হেঁটে হেঁটে মসজিদে গেল, ওয়ালাম ইয়ারকা, কোনো বাহনে চড়ে নাই, সাইকেলে ভ্যানে কোথাও চড়ে নাই, হেঁটে হেঁটে মসজিদে গেল, ওয়া দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসলো, ওয়ালাম ইয়াকুলু, কোনো কথা বলে নাই, চুপচাপ ওই মানুষটি জুমার সালাত আদায় করলো, বাড়িতে ফিরে আসলো। ওয়া কানা লাহু বিকুতুতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই লোকটা যত ধাপ দিয়ে মসজিদে গেল আর যত ধাপ দিয়ে বাড়িতে আসলো, প্রতিটি ধাপে ধাপে 1 বছর রোজা আর 1 বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ দেবেন। আমার ভাইরা, এই মহিলাটা বলছেন, নবী, পুরুষেরা তো এইভাবে জুমার নামাজের সওয়াব পায়। ওয়াল জামাআতে, এরা মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করে। আপনি বাড়িতে একা সালাত আদায় করবেন আর মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। মসজিদে 1 ওয়াক্ত সালাত, বাড়িতে 27 ওয়াক্ত সালাতের সমান সওয়াব। মেয়েরা কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ কম না বেশি? খুবই কম। অনেক জায়গায় সুযোগই নাই, মেয়েরা মসজিদ যেতে পারে না, এরা বাড়িতে সালাত আদায় করে, এরা জুমায় যেতে পারে না। মেয়েটি বলছেন, রাসূলুল্লাহ ওয়া ইয়াদাতুল মারিজ, পুরুষেরা রোগী দেখতে যায়, আত্মীয়স্বজন অসুস্থ হয়ে পড়েছে, গ্রামের লোক, এলাকার লোক অসুস্থ হয়ে পড়েছে, এরা রোগী দেখতে যায়, এই সওয়াবটা পুরুষেরা পায়। আমার ভাইয়েরা, রোগী দেখার সওয়াব আছে না নাই? কেমন সওয়াব কোনদিন তুই ভাবি নাই, চিন্তাও করি নাই, কেন লাগা? আল্লাহর নবী বললেন, কেউ রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হলো আর রোগী দেখে বাড়িতে ফিরে আসলো, সেই লোকটা যে কোনো রোগী হতে পারে, যে কোনো একটা রোগাগ্রস্ত মানুষকে দেখার জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, বাড়িতে আসা পর্যন্ত 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা যত সময় কাটবে, বিশ্বনবী বলেছেন টোটাল টাইমটা এই লোকটা আল্লাহর জান্নাতি বাগানের মধ্যে ঘোরাফেরা করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, রোগী দেখলে যে এত সওয়াব হয়, জীবনে কোনোদিন তো আমরা ভাবি নাই। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, খালি জান্নাতি বাগানে ঘুরে না, বরং জান্নাতি বাগানে, আম বাগানে আম পেকেছে, জ্যৈষ্ঠ মাসের সময় বাগানে ঢুকলে আম টপ টপ করে পড়ে, মানুষ আম কুড়ে। এই লোকটা জান্নাতি বাগানে ঘুরে আর জান্নাতি ফল কুরপা কুড়ায়া কুড়ায়া ওর ব্যাগ ভর্তি করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা রোগী দেখার জন্য যদি বের হই তাহলে এই সওয়াব পাবো। আমরাও রোগী দেখতে কিন্তু যাই না? রোগী যদি গরিব হয় তাহলে কিন্তু মানুষ যায় না, এই কথা না? ধনী মানুষ যদি অসুস্থ হয় কাতারে কাতারে লোক দেখতে যায়, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী একটা গরিব মানুষ ঠ্যাং ঠ্যাঙ্গে পড়ে গেছে, ওই লোকটাকে কেউ দেখতে যায় না। 1 দিন যদিও যায়, পরে আর কোনো খবর রাখে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওর কাছে গেলে কিছু চাইবে,
এই ভয়ে মানুষ আর যেতে চায় না। কিন্তু মনে রাখবেন, একটা গরিব অসুস্থ মানুষ, প্রতিবেশী কোন একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আপনি কিছু দিতে পারেন আর নাই পারেন, আপনি তাকে দেখতে যান, তাকে একটু কাছে গিয়ে দাঁড়ান, দুটা কথা বলেন, তার মাথায় হাত বোলাইয়া একটু সান্ত্বনা দেন। আপনি 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় কাটাবেন, আল্লাহর নবী বলেছেন এই লোকটা আল্লাহর জান্নাতি বাগানে ঘুরলো আর জান্নাতি ফল দিয়ে তার ব্যাগ ভর্তি করলো। সুবহানাল্লাহ। কি কথা বোঝা যায়? বোঝা যায়? ভালো লাগে? কথা কি বলবো? রাত তো অনেক গভীর, এই গভীর রাত পর্যন্ত কথা শুনতে অত বেশি ভালো লাগবে না। ভালো লাগবে? জি ভালো লাগবে। বলবো? মাশাআল্লাহ। আমার ভাইরা, এই মেয়েটি ব্যাখ্যা দিতেন। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া শুহুদিল জানাইজ, যখন কোন মানুষ মারা যায়, পুরুষ মানুষেরা জানাজায় শরীক হয়, আমরা মেয়ে মানুষ জানাজায় যেতে পারি না। জানাজার এত সওয়াব আমরা তো শুনে থাকি হুজুরদের মুখ থেকে। আল্লাহর নবী বলেছেন কেউ যদি জানাজায় যায়, জানাজা করল, জানাজা করার সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় একটা কেরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জানাজা করলো, কবরে গিয়ে দাফন করলো, 2টা কাজ করলো। এই 2 কাজ কেউ যদি করে, আল্লাহ পাক তার আমল নামায় 2 কেরাত মানে 2 উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে পুরুষেরা এই সওয়াবগুলো পায়। হে আল্লাহর নবী, আমরা মেয়ে মানুষ, আমাদের নসিবে এই সওয়াব জুটে না। কারণ মেয়েরা কি কোনো জানাজায় যেতে পারে? শরীক হওয়ার নিয়ম আছে না, মেয়েরা কোনো জানাজায় যেতে পারে না। এই মেয়েটি বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল হাজ বাদাল হাজ, পুরুষ মানুষেরা একের পর এক হজ করে, 1 বার 2 বার 3 বার বারবার হজ করে, আমরা মেয়ে মানুষ যেতে পারি না, আমরা আমাদেরকে সঙ্গে নেই না। আমাদের এলাকায় আমরা আজরে পাজরে তাকায় দেখলে দেখতে পাবো অনেক লোক হজে যাচ্ছে, একাই হজে যায়। আছে না নাই? নিজে 2 বার 3 বার হজ করেছে, বউকে একবারও নেই নাই, কিংবা একবার নিল। নিজে জয়বার যাই, বউকে তয়বার নেই, তয়বার সঙ্গে নেই না, বরং একবার নিল। আর পুরুষ মানুষেরা বারবার হজে যায়। এই মেয়েটি আরো ব্যাখ্যা দেয় ইয়া রাসূলুল্লাহ ওয়া আফযালু মিন যালিকাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে উত্তম যেই কাজটা, দুনিয়ার সবচাইতে দামি যে ইবাদত, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ যে ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ। এই জিহাদ মেয়েরা সুযোগ পায় না, জিহাদের কাজেও অংশ নেয় পুরুষেরা। পৃথিবীর জমিনে সবচাইতে পুরুষেরাই জিহাদের কাজে বেশি অংশ নেয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, বলেন আমার, এই পৃথিবীতে যত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার যতগুলো ইবাদত আছে, সবচাইতে উত্তম দামি ইবাদত, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে সহজ একটা ইবাদত, তার নাম হলো জিহাদ। তার নাম কি? আরো জোরে এ সবাই বলেন। আমি কয়েকটা বন্ধুদেরকে নিয়ে কয়েক মিনিট একটু ট্রিপস দিব, একটা ছোট্ট প্রেসক্রিপশন দিব হাদিসের আলোকে। বিশ্বনবীর সামনে মেয়েটি বলছেন পৃথিবীর সবচাইতে উত্তম ইবাদত ওয়া আফজালু মিন যালিকাল জিহাদু ফি সাবিলিল্লাহ। পৃথিবীতে যত রকমের ইবাদত আছে, সবচাইতে উত্তম ইবাদত হলো জিহাদ। সবচাইতে উত্তম ইবাদত হলো জিহাদ। আরো জোরে জিহাদ। সবাই বলেন জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন ঈমানদারদেরকে। কাদেরকে? জোরে বলেন। ঈমানদার। সবাই বলেন ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি একটা বিজনেসের কথা বলবো, যেই বিজনেস তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পর উত্তর দিয়ে বলছেন,
সেই বিজনেস হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। আর 2 নাম্বার তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে যারা জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা। জোরে বলেন। 3টা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করবে, জিহাদ করবে, আল্লাহ পুরস্কার দিবেন 3টা। কয়টা? 3টা। আরো জোরে। 3টা। এই সবাই বলেন। 1 নম্বর পুরস্কার তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবেন। আল্লাহু আকবার। জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবেন, এই পুরস্কার ছোট না বড়? এই কথা বলেন। দরকার আছে না নাই? আমরা চাই কি চাই না? যারা জিহাদ করবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই লোকগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করবে, দল করবে, পার্টি করবে, মিছিল করবে, মিটিং করবে, ভোট নিবে, উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা এই কাজ করবে আল্লাহ তাদেরকে 1 নম্বর পুরস্কার দেবেন, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি maaf করে দেব। আমার ভাইরা, আমরা যে দান করতেছি, জমি দান করি, টাকা দান করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, সব কিছুর মূলেই আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করবে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, বান্দা তোমাদের জীবনে যত গুনাহ আছে maaf চাওয়া লাগবে না, আমি নিজেই তোমাদেরকে maaf করে দেব। দরকার আছে না? আছে। চাই কি চাই না? 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা চালায় ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানবগুলোকে আমার জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে আমার ভালো করে, আজকের এই বক্তৃতা থেকে খুব সহজ একটা আমল, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করবে, চেষ্টা চালাবে, এই লোকগুলোর পুরস্কার 3টা। 1 নম্বর জাহান্নাম থেকে বাঁচাবেন, 2 নম্বর পুরস্কার জীবনের সকল গুনাহগুলো maaf করে দিবেন, আর 3 নম্বর পুরস্কার আল্লাহ এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আমরা কি পুরস্কার চাই? কথা বলেন, চাই? এই পুরস্কারের দরকার আছে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যতদিন বেঁচে আছি কাজ করে যাব ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আসমা বিনতে ইয়াজিদ বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদেরকে আল্লাহ আমাদের উপর সম্মানিত করেছেন, এরা জিহাদ করে। এই বলতে বলতে এই মেয়েটা বলছেন, নবীজি ইন্নার রাজুলা মিনকুম ইযা আখরাজা হাজ্জান আও মুতামিরান ওয়া মুরাবিতান হাফিজনা লাকুম আমওয়ালাকুম ওয়া কাযালনা লাকুম আসওয়াবা ওয়া রাব্বাইনা লাকুম আওলাদাকুম। হে নবী, পুরুষ মানুষেরা যখন বাড়িতে থাকে না, যখন জিহাদে যায়, এরা যখন হজে যায়, উমরায় যায়, তখন বাড়ি ঘরগুলো দেখাশোনা করি আমরা, মহিলা মানুষ, আমরা পুরুষদের ছেলে মেয়ে লালন পালন করি। জামা কাপড় ময়লা হয়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা নিজেরাই পরিষ্কার করে দিই। বুতাম ছিঁড়ে গেছে, বুতাম লাগায়া সুন্দর করে ইস্ত্রি করে আমরা টাঙ্গায় রাখি। হে আল্লাহর নবী, আপনার কাছে একটা প্রশ্ন, এতগুলো কথা এমনি এমনি বলি নাই, একটা আমার প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এতগুলো কথা বললাম। প্রশ্ন হলো, হামা নুশারিকুকুম ফিল আজরি ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা যে এতগুলো নেকির কাজ করে আমরা করতে পারি না। আমরা বাড়িতেই থাকি, বাড়িতে থাকলে কি হবে, বাড়িতে থেকে আমরা পুরুষের সংসার দেখাশোনা করি,
ওদের ছেলে মেয়ে দেখাশোনা করি, ওদের সম্পদ রক্ষণাবেক্ষণ করি। আর পুরুষেরা সব নেকির কাজ করে, এরা হজে যায়, উমরায় যায়, জিহাদে যায়, জানাজায় যায়, জুম্মায় যায়, এরা জামাতে যায়। আমরা ওগুলো যেতে পারি না। বাড়িতে বসে বসে পুরুষের যে দায়িত্ব পালন করি, এই দায়িত্ব পালন করার জন্য পুরুষেরা যা নেকি করবে, ওই পুরুষের কোন নেকির অংশ কি আমরা পাবো না? কি কথা বোঝা যায়? মেয়েটা প্রশ্ন করেছে, হে নবী, পুরুষেরা এত নেকি করে, আমরা বাড়িতে বসে তো পুরুষেরই কাজ করি, তো এই পুরুষ মানুষের কোন নেকি আমরা পাবো না? কি বলেন, এটি একটি প্রশ্ন কিনা? এটি প্রশ্ন না? বিশ্বনবী এই মেয়েটার দিকে তাকায় বলছেন, মহিলা, সাহাবায়ে কেরামের দিকে তাকায় বলে, আমার সাহাবীরা দেখো না মহিলাটা কি প্রশ্ন করলো। সাহাবায়ে কেরাম এই মহিলার প্রশ্নে একদম আবির্ভূত হয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে মানুষ এত ভালো কথা জানে তা তো বুঝি না কোনোদিন। আসলে মেয়েদের মধ্যে এমন বহু মেয়ে আছে যেই মেয়েগুলো পুরুষের চাইতে বেশি জ্ঞানী। আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই? আমি রাজশাহীতে আঞ্চলিক শিক্ষা অফিসে গেলাম, দেখি ডিডি হচ্ছেন মহিলা। কোন এক কাজের তদবিরে গিয়েছিলাম, এক স্কুল টিচারের বেতন হয় নাই, এই কাজে গেছিলাম। তো এই মেয়েটার সঙ্গে মিনিট 3 আমি কথা বলেছি। তা আমি দেখলাম যে এই মেয়েটা এত বেশি পরহেজগার আমার কাছে মনে হলো, আর এত সত্যবাদিনী বলে আমার কাছে মনে হলো। আর এই মেয়েটা বেশ, তার কথাই আমার কাছে 100% সত্যবাদিনী বলে মনে হলো। আমাকে আমার কথা শোনার পর বললেন যে, স্যার আপনি চলে যান, আপনি যা বললেন তা আমি বুঝতে পেরেছি, আপনার কাজ হয়ে যাবে, আমার কাছে আর আসতে হবে না। আমি দেখলাম 2 দিন পরে কাজটা অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যেই কাজের জন্য 3-4 লক্ষ টাকা আগে ব্যয় করেছে, হয় না। প্রিয় ভাইয়েরা আমার, অনেক মহিলা আছে যেই মহিলাগুলো পুরুষের চাইতেও বেশি জ্ঞানী। আছে না নাই? বিশ্বনবী বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, মহিলারা এত ভালো কথা জানে তা তো আমার জানাই ছিল না। আল্লাহর নবী ওই মহিলার দিকে তাকায় বলছেন, রে মহিলা, যাও যাও, তোমার সঙ্গী সাথীদেরকে ইনসারিফি আইয়াতুহাল মারআতু ওয়া আলামি মান খালফাকা মিনান নিসা। আল্লাহু আকবার। যে সমস্ত মেয়েদের পক্ষ থেকে তুমি এসেছো, ওই মেয়েগুলোর কাছে তুমি ফিরে যাও, ওদের কাছে গিয়ে ঘোষণা দাও, তুমি যে প্রশ্ন নিয়ে এসেছো ওই প্রশ্নের উত্তর ওদেরকে জানিয়ে দাও। পুরুষেরা যত নেকি অর্জন করবে, স্বামীরা যত নেকি অর্জন করবে, মহিলারা বাড়িতে বসে বসে ওই নেকির কাজ না করেও তারাও পুরুষের নেক আমলের সমান সওয়াব পাইবে। 3টা শর্ত সাপেক্ষে, 3টা শর্ত সাপেক্ষে পুরুষের সকল নেকি মহিলারাও পাইবে। আল্লাহু আকবার। মেয়েরাও অংশ পাইবে পুরুষের নেকির, কিন্তু শর্ত আছে কয়টা? 3টা। জোরে বলেন, 3টা। আরো জোরে, 3টা। বলবো এই 3টা বলবো? প্রিয় বোনের আমার, যারা যেখানে আছেন কান লাগাবেন। বিশ্বনবী বললেন, মেয়েরা, এই 3টি শর্তের 1 নম্বর শর্ত হলো আন্না হুসনা তাবাউলি ইহদাকুন্না। ও মেয়েরা, তোমরা তোমাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবা। 1 নম্বর হচ্ছে মেয়েদের জন্য বিশ্বনবী বললেন, তোমরা তোমাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবা, ভদ্র ব্যবহার করবা। আমার ভাইয়েরা, পুরুষদেরকে বলা হয় স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা, কিন্তু এখানে বিশ্বনবী মেয়েদেরকেই বলছেন, না মেয়েরা, তোমরা তোমাদের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা। তার মানে মেয়েরা তাদের স্বামীর সঙ্গে যে খারাপ ব্যবহার করে তা এই হাদিস দ্বারা বোঝা যায়।
কি বোঝা যায় না? আসলে বাস্তব সমাজে দেখা গেছে অনেক মেয়েরা আছে তাদের স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, ঝগড়া করে, এমনকি স্বামীর সঙ্গে মারামারিও করে। এমন রেকর্ড আছে না নাই? আছে এলাকায় স্বামীর সঙ্গে হাতাহাতি চলছে, ঘুষাঘুষি চলতেছে। আসলে বাস্তব যেটা, কোন পুরুষ তার স্ত্রীকে নির্যাতন করেছে, মেরেছে, যদি এমনটা হয়, এই মেয়ে ইচ্ছা করলে কিন্তু তার বাবার কাছে ফোন লাগাবে, মায়ের কাছে ফোন লাগাবে, আর বলবে আমি এই বাড়িতে থাকবো না, আমাকে এখনই নিয়ে যাও। বলতে পারে না? একেবারে নাকের মধ্যে করে নিয়ে বলছে আমাকে এখনই নিয়ে যাও, আমি আর এই বাড়ি থাকবো না। এমনটাও হতে পারে এই মেয়ে থানায় কেস দিয়া স্বামীকে জেলখানায়ও পাঠাতে পারে না, গ্রামের লোকজন নিয়ে সালিশ বসাতে পারে। কিন্তু কোন মহিলা যদি কোন পুরুষের সঙ্গে খারাপ আচরণ করে, রাতের অন্ধকারে কোন স্বামী স্ত্রী গন্ডগোল লেগে ঘুষি মেরে লাভ খাটাইছে, বলেন সকালবেলায় পুরুষ মানুষ কি বলতে পারবে যে বইয়ে লাভ খাটাইছে? বলতে পারবে? আসলে ব্যাপারটা হলো কি, শিক্ষিত জনগোষ্ঠী যারা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই আমাদের লেভেলের মানুষ যারা, আমাদের কাছে সবসময় জন্য প্রেস্টিজ ইস্যু করে, বউকে কিছু বলা যাবে না। কিন্তু মূর্খ লোক যারা, যারা এই চাষা ঘোড়া এরকম ধরনের, এই লোকগুলোর কাছে বউ কিন্তু কাবু, খালি কাবু না, এরা এদিক ওদিক হয়েছে, পান্তি আছে, লাঠি আছে, এমন ঝাড়া ঝাড়বে যার হাড় হড্ডি গুঁড়ে করে দিবে। এইবার লোক আছে না নাই? কিন্তু শিক্ষিত লোক, মাস্টার, ডাক্তার, প্রফেসর, এরা কিন্তু বউকে মারতে পারবে না। কারণ বউকে যদি মারে তো পাশের লোকেরা বলবে আরে মাস্টার মানুষ, হুজুর মানুষ, এ আবার বউকে মারে। কি হুজুরের দুর্নাম আছে না? মাস্টার লোক, শিক্ষিত লোকের দুর্নাম আছে না? এই দুর্নামের ভয়ে কিন্তু বউকে এরা মারতে পারবে না। অথচ রাতের অন্ধকারে বউটা এমনই খান্নাস, দু কথা, এই তিন কথা, চার কথা হইতে হইতে মারছে এক ঘুষি, লাখের লাগা লাখ ফাটে গেছে, রক্ত পড়ছে, কিংবা ঠোঁট কেটে গেছে, দাঁত লেগে ঠোঁট কেটে গেছে, একদম মানে রক্ত বেরিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বের হচ্ছে, বিটি করছে, বেটাই করছে, আব্বু আপনার ঠোঁট কাটা গেল। আচ্ছা বলেন তো, এই লোকটা কি বলতে পারবে বেটিকে, বেটাকে তোর মা ঘুষি মারছে? বলতে পারবে? বরং এ তখন কি বলবো জানেন? এ তখন বলে আরে মা, আমি ওই যে রাত্রিবেলা যখন ঘর থেকে বের হচ্ছিলাম, হঠাৎ করে গিয়ে চোখের লাগে এভাবে ঠোঁটটা কেটে গেছে। নিজের ইজ্জত নিজে বাঁচানোর চেষ্টা করে পুরুষেরা, কি বলেন ঠিক কিনা? এরা কোনো বন্ধুকে বলতে পারে না, এরা আত্মীয়-স্বজনকে বলতে পারে না। মাঝের মধ্যে যদি শাশুড়িকে একটু বলে, বউ তো ঘুষি মেরে গাল ফাটালো, লাক ফাটালো, ঠোঁট ফাটালো, শাশুড়িকে বললে শাশুড়ি কিন্তু এমন একটা কথা বলবে, ওই কথাতে তার কলিজা ফেটে যাবে। এমন খসখসে শাশুড়ি আছে না? বউ যেমন খান্নাস, ওর মা ওরকম, মাও খান্নাস, তাহলে তো বিটি খান্নাস হবে না, এই কথা পাই না? এরকম বউ আছে নাকি এলাকায়? মনের কথা কয় হুজুর। সম্মানিত বাবান, খুবই ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ নবী বললেন মেয়েরা এই পৃথিবীর সমস্ত নেতাদের যিনি নেতা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মানুষের কথা বলে গিয়েছেন, পুরুষেরা কোন জায়গায় নালিশ দিতে পারে না। নারী নির্যাতনের আইন আদালতে আছে না নাই? কিন্তু পুরুষ নির্যাতনের কোন আইন আছে? পুরুষ নির্যাতিত হলে কোন জায়গায় কেস চলবে না, আর মহিলা যদি নির্যাতিত হয় তাহলে এর বিরুদ্ধে 1000 কেস করার সুযোগ আছে। এই জন্য মেয়েদেরকে নবীজি বললেন, মেয়েরা তোমরাও নেকি পাইবা, কিন্তু শর্ত হলো 3টা। এক নম্বর শর্ত, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা। তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি হয় তাহলে স্বামী যত নেকি করবে সব নেকি ও মহিলা তোমার আমলনামায় আল্লাহ ফ্ল্যাক্সি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কান সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলে লাভ নাই, ওই মেয়েদেরকে সুবহানাল্লাহ বলতে হবে। সম্মানিত বোনেরা আমার, যারা যেখানে বসে আছেন কান লাগাবেন। আপনি যদি আপনার স্বামীকে খুশি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নিজেই আপনার প্রতি খুশি হয়ে যাবে। আরো আস্তে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বোনেরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বামী তার স্ত্রী
প্রতি রেগে আছে, ভোর হওয়া পর্যন্ত ওই স্বামী তার স্ত্রীর প্রতি রেগে থাকলো। যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর প্রতি নারাজ, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ওই মহিলার প্রতি লানত, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ওই মহিলার প্রতি লানত, লানত এবং লানত। বলুন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এমন অবস্থায় ওই মহিলা যদি মারা যায়, নবীজি বলেছেন ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। খুবই সাবধান, খুবই হুঁশিয়ার। সম্মানিত মনেন আমার, বিশ্বনবী বলেছেন আমি যদি বলতাম কোন মানুষকে সিজদা করবে, তাহলে বলতাম মেয়েরা তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। আল্লাহু আকবার। তার মানে স্বামীকে কত সম্মান এবং মর্যাদার আসনে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কাছে দিয়ে রেখেছেন। মেয়েটি বিশ্বনবীর এই কথাগুলো শুনছেন। আসমা বিনতে ইয়াজিদকে নবীজি বললেন, ও মহিলা, 2 নম্বর যেটা সেইটা হলো ওয়া তালাবা মারজাতিহি, তোমার স্বামী কিসে খুশি হবে তুমি সেই কাজ করবা। 1 নম্বর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার, আর 2 নম্বর স্বামীকে খুশি করার জন্য কাজ করবা। তার মানে কোন রান্না স্বামী পছন্দ করে ওই রান্না করবা, কোন পোশাক পরলে স্বামী পছন্দ করে ওই কাজ করবা, কার সঙ্গে কথা বলা নিষেধ বলবা না, কার সঙ্গে আত্মীয়তা করা নিষেধ করবা না। তার মানে স্বামী যেটাতে খুশি তুমি সেটাতে খুশি থাকবা। আমাদের অনেক মহিলারা রয়েছে, স্বামী বলেছে অমুকের বাড়ি যাওয়া হবে না, স্বামীর অগোচরে ওই বাড়িতে গিয়ে বসে গল্প আড্ডা দেয়। এমন মেয়ে আছে না নাই? খুবই হুঁশিয়ার, খুবই সাবধান মেয়েরা। বিশ্বনবী 3টা কথা বলেছেন, কাছাকাছি 3টা কথা। 2 নম্বর যা বললেন, তোমার স্বামীর সন্তুষ্টি অনুসন্ধান করবা, ওয়া ইত্তিবাইয়া মাওয়াফিকাতাহু। 3 নম্বর যেটা সেইটা হলো স্বামীর কথা মতো চলবা। স্বামী যেটা পছন্দ করে, স্বামী যেটা বলে তোমাকে সেটা অনুসরণ করতে হবে, স্বামীর পছন্দকেই পছন্দ হিসাবে গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের মেয়েরা কিন্তু, আমাদের স্ত্রীরা কিন্তু আমাদের পছন্দ করা সবকিছু পছন্দ মনে করে না। ঈদের কয়েকদিন আগে, 1 মাস আগে থেকে বলছে এবারে শাড়ি, এবারে বাজার, এবারে মার্কেট কিন্তু আমি নিজেই করব। বউ তার স্বামীকে বলছে, এই মার্কা বউ এলাকায় আছে? কি পরিমাণ, কত পার্সেন্ট? 90%। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 90% স্ত্রীরা ওটাই সত্য কথা বলেছেন। রাজশাহী আরডি মার্কেটে, কেশরহাট বাজারে, দাউকান্দি বাজারে, যে কোনো বাজারে আপনি ঢুকবেন রমজান মাসে, যদি আপনি ঢুকেন বিশেষ করে গার্মেন্টস পট্টিতে, তাহলে এই রমজানের রোজা পুরুষের রক্ষা করা খুব কঠিন। এই কথা কয় না? মেয়েদের যে এত আড্ডা, মেয়েদের যে এত চাপ, ওই জায়গায় পুরুষ মানুষ দোকানে ঢুকলে দোকানদার তো পুরুষদেরকে অ্যালাউই করে না। কারণ কি, মেয়েরা এমন ভাবে দোকানে এসে ভিড় জমিয়েছে, যদি দোকানে একটা পুরুষ থাকে তো 10টা মহিলা, আর মেয়েদের কাছে যে দাম চাইবে ওই দামে কিন্তু ইজি ভাবে বিক্রি করা সম্ভব। প্রিয় বোনেরা আমার, আল্লাহ নবী বললেন, ও মহিলারা, না না, চলবে না। স্বামী যেটাতে খুশি ওইটাতে খুশি, স্বামী যেইটা বলে ওইটাই মানবা, আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা। এই 3টা কাজ যারা করবে, আল্লাহর নবী বললেন, ও মহিলারা, এই 3টা কাজ যারা করবা, তাজিলু যালিকা কুল্লু, স্বামী যত নেকি করবে সব নেকি তোমাদের আমলনামায় সম পরিমাণ নেকি আল্লাহ ফ্লেক্সি করে দিয়ে দিবেন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বোনেরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে কোরআনুল কারীম আর বিশ্বনবীর বাণী থেকে মহিলাদের ব্যাপারে কয়েকটি কথা বলে আমি একটু অন্যদিকে নিয়ে যেতে চলে যাই। আমাকে মাঝের মধ্যে একটু কেন জানি যখন মিলাইয়া দেখি, ইহুদি মহিলাদের 7টা চরিত্র, আমাদের মুসলিম মেয়েদের মধ্যে ওরকম 7টা চরিত্র আমরা এই সময় লক্ষ্য করছি। মেয়েদের, ইহুদি মেয়েদের 7টা চরিত্রের 1 নম্বর চরিত্র হলো আন্নানা। আন্নানা মানে ইহুদি মহিলারা তাদের খালি দাবি হলো দাও 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 দাও, আমাকে এই দাও ওই দাও, 1 ভরি গহনা আছে 5 ভরি দাও, শাড়ি 2টা আছে আরো 3টা দাও, মানে দাও আর দাও।
আমাদের মুসলমানদের মধ্যে অনেক বউ আছে, আমাদের অনেক মেয়ে আছে, এই মেয়েরা এদের কাপড় চোপড় গহনা নিয়ে এদের শখ জানি মিটে না, খালি কয় দাও আর দাও। এই মার্কা বউ আছে না নাই? এটা হলো আন্নানা। এই আন্নানা চরিত্র ইহুদি মেয়েদের। 2 নম্বর হলো মান্নানা। মান্নানা মানে স্বামীকে খোটা দেয়। খোটা দেয় মানে কথাই কথাই বলে তোমাকে আমি এই এনে দিলাম, ওই এনে দিলাম, এত টাকা দিলাম, ইত্যাদি ইত্যাদি, খালি দিতেই আছি, তোমার পেট ভরে না। স্বামীকে এইভাবে আশেপাশে কথা বলে উত্তক্ত করে। আছে না না এমন বউ? আছে। সম্মানিত বোন, এটা হলো মান্নানা। দিয়েছে আর দেবার পর খালি খোটাই দিয়ে চলছে। হান্নানা 3 নম্বর হচ্ছে হান্নানা। হান্নানা মানে কাজ করাইয়া নাই, স্বামীদেরকে দিয়ে কাজ করাইয়া নাই। এই 1 জগ পানি নিয়ে আসো, তুমি একটু চুলায় জাল দাও, তুমি কাপড়টা একটু কাঁচো না, আমার কাপড়টা একটু গুছায় রাখো না, ঘরটা একটু ঠিকঠাক করে রাখো না, আমি একটু বাইরে গেলাম, তুমি এগুলো ঘরটা একটু গুছাইয়া রাখো। এইরকম বারবার একের পর এক কাজ করাইয়া নেয় স্বামীকে দিয়া। এমন খসখসে মহিলা আছে না নাই? মা বোন রাগ করলে বলে হুজুর আমারে কয় খসখসে। না না, আপনারা খসখসে না, আপনারা খুবই তেল তেলে, কিন্তু কথা হলো খসখসে। এই কথা বলেন না কেন? এটা হলো হান্নানা। 4 নম্বর হচ্ছে কান্নানা। কি খারাপ লাগতেছে তো? না না। 4 নম্বর কান্নানা মানে অহংকারিনী। বড় লোকের বেটি মাঝের মধ্যে কয় তোর ভাত আমি খাবো না, তোর মতো বেন্যার বাড়িতে আমাকে বাপে বিয়ে দিছে, না থাকলে কি হবে রে বেন্যার বাচ্চা বেন্যা। আছে এমন? এই আছে এমন? এরা হলো কান্নানা। এমন অহংকারিনী মহিলা হলো ইহুদি মহিলারা। ওই চরিত্র এখন মুসলমানদের মেয়েদের মধ্যে ঢুকে গেছে। 5 নম্বর হাত টাকা। হাত টাকা হলো স্বামী যা পছন্দ করে ওইটারে পছন্দ লাগে না, নিজের পছন্দের প্রতি গুরুত্ব তার বেশি। বাজার করবে, স্বামীর গায়ের জামাটাও ও কিনে দিতে চায়, স্বামীর জুতাটাও ও পছন্দ করবে। স্বামী বাইক কিনবে, বলছে আমিও যাবো, আমি পছন্দ করে দিব, ওই বাইক নিতে হবে। তার মানে স্বামীর পছন্দের কোনো মূল্য নাই, যা পছন্দ ওই বইয়ের পছন্দ। এই চরিত্র হলো ইহুদি মেয়েদের চরিত্র। আজকে আমাদের মেয়েদের মধ্যে এই চরিত্র আছে না নাই? 6 নম্বর হলো 7 টাকা। 7 টাকা এইটা আমাদের সমাজে এখন ব্যাপক চালু হয়েছে। বউ তার স্বামীকে বলতেছে তুমি একটা অফিসার মানুষ, কি করো তুমি? তোমার বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। ওই যে ওই পুরো পাড়ার শফিক ইঞ্জিনিয়ার, তোমার তো ছোট চাকরি করে, দেখো না ও রাজশাহীতে বাড়ি কিনছে, ও প্লট কিনেছে, ও ফ্ল্যাট কিনেছে, ও কি আলিশান চলে, ওর ছোট চাকরি দেয় এত কিছু উপার্জন করতে পারে, আর তুমি একটা বড় ইঞ্জিনিয়ার, তারপরেও তোমার কিছুই হয় না, তুমি আমাকে কিছুই দিতে পারো না, তোমার অফিসে এগুলো হয় না। তার মানে হারাম উপার্জনে স্বামীকে উৎসাহ দেয়। আর স্বামী বাড়ি থেকে বের হইয়া গিয়া ও তখন খুঁজে, মক্কেল খুঁজে, কিভাবে ঘুষ পাওয়া যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে বেশি টাকা নেওয়া যায়। অবৈধ উপার্জনে যেই মেয়ে তার স্বামীকে উৎসাহিত করে এর নাম হলো 7 টাকা। আমাদের মধ্যে এই মার্কা স্ত্রী আছে না নাই? আমার ভাইরা, অবৈধ উপার্জনের জন্য তার স্বামীকে বাধ্য করা, এটা ইহুদি মেয়েদের চরিত্র। সর্বশেষ 7 নম্বর হলো বাররাকা। বাররাকা এটা না বলি, বলেন বাররাকা বলবো? এটা বলে তো শরম লেগে গেল। কি ভাইরা শুনবেন? ইহুদি মেয়েদের 7 নম্বর চরিত্র যেটা, সেইটা হলো মাঝের মধ্যেই প্রয়োজন হলে স্বামীকে পিটাই। স্বামীকে পিটানা এই মার্কা মহিলা কৃষকদের মধ্যে কম, কিন্তু যারা নেতা শ্রেণীর লোক, এই নেতা শ্রেণীর লোকেরা, বিশেষ করে বাম নেতা যারা, এরা মাঝের মধ্যে বউ থেকে বইয়ের হাতে মার খায়। আবু জেহেল নাম শুনছেন না? আবু জেহেলের ইতিহাসে দেখা গেছে সে মাঝের মধ্যেই
স্ত্রীর হাতে মার খেয়েছে, এমনকি ফেরাউন তার স্ত্রীর হাতে মার খেয়েছে, নমরুদ তার স্ত্রীর হাতে মার খেয়েছে। এই আমাদের এদেশে আমার চোখের সামনে অনেক বড় 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 নেতা তার স্ত্রীর হাতে মার খেয়েছে এবং আমি নিজে তার বিচারও করেছি। এই চরিত্র ইহুদি মেয়েদের চরিত্র। এটা হলো পারলাকা 7 শ্রেণীর গুণাগুণ আমি ইহুদি মেয়েদের বললাম। আমার বোনেরা, আপনাদের মধ্যে কারো ভিতর যদি এমন চরিত্র থাকে, এগুলো ছেড়ে দেন। আপনার স্বামী এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সম্মানিত। আপনার স্বামীর জন্য স্বামীর সামনে আপনি দাঁড়াবেন, একটু মুস্কি হাসি দিবেন। রাসূল বলেছেন এই মুস্কি হাসি তোমার আমলনামায় সাদকার নাই সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। স্বামীকে খুশি করার জন্য কোন মেয়ে, এই ভাই কান লাগান, বাবন কান লাগান, আমি শেষ করে দিব। আমি বলেছি যে 40 মিনিট কথা বলবো, 40 মিনিট পার হয়ে গেছে, আর 2-3 মিনিট কথা বলবো। কোন মেয়ে তার স্বামীকে খুশি করার জন্য সন্ধ্যার পর তার ড্রেসটা চেঞ্জ করেছে, ড্রেসিং টেবিলের সামনে গিয়া দাঁড়ায় নিজের বডিকে পরিপাটিত করছে, নতুন পোশাক পরেছে, নতুন ভাবে ড্রেসিং হচ্ছে, মেকআপ করতেছে। ভালো করে কান লাগাবেন, বিশ্বনবী বলেছেন এই মহিলা তার স্বামীকে খুশি করার জন্য, এই স্বামী বলতে কিন্তু নিজের স্বামী, বোনের স্বামী বা অন্যের স্বামী হলে হবে না, নিজের স্বামীকে খুশি করার জন্য। আমাদের মেয়েরা কিন্তু আবার নিজের স্বামীর চাইতে বোনের স্বামী, তারপরে জায়ের স্বামী, ওদেরকে খুশি করার জন্য বেশি পাগল থাকে। হুজুর আপনি কেমন করে জানলেন? সত্য কথা। আমার বোনেরা খুবই হুঁশিয়ার, খুবই সাবধান। কোন মেয়ে তার নিজের স্বামীকে খুশি করার জন্য যদি মেকআপ করে, তার নতুন পোশাক পরে, নতুন পোশাকে সজ্জিত হয়ে স্বামীর অপেক্ষায় থাকে, রাসূল বলেছেন মেয়েটি যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে খুশি করার জন্য মেকআপ করলো, সাজসজ্জা করলো, এতক্ষণ সময় মেয়েটা নফল ইবাদতের মধ্যে কাটাইলো। সুবহানাল্লাহ। সম্মানিত করেন আমার, আমি আপনাদেরকে আর কথা বলবো না, এখানে কথা শেষ করলাম। ভালো করে মনে রাখতে হবে, আপনাদের ভালো করে কথাটা মনে রাখতে হবে। কোন মেয়ে স্বামীকে যদি খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। ও যুবকেরা, তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের জন্য আর 5 মিনিট কথা বলবো, বলা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, স্নেহের যুবকেরা, এই পৃথিবীর জমিনে মেয়েদের ব্যাপারে বলা হয়েছে তাদের স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, আর ছেলেদের ব্যাপারে বলা হয়েছে ছেলেরা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যুবকদের জান্নাত হচ্ছে পিতামাতার পদতলে। তার মানে বাপ মাকে সম্মান করা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা, ভালো আচরণ করা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, পিতামাতার খেদমত করা ঠিক তেমনি ফরজ। এই ছেলেরা, এখানে কাদের কাদের বাপ মা বেঁচে আছে? বাপ মা একজন কিংবা দুইজন, কাদের কাদের বেঁচে আছে? হাত চড়াও। দুইজন কিংবা একজন, যেটাই হোক, মাশাআল্লাহ। নামাজ বাপ বাকি যারা হাত তুলতে পারে নাই, আমার কিন্তু বাপ মা নাই, দুইটাই মারা গেছে। আহারে, আমরা সব চাইতে এখন ইতিম, আমরা হতভাগা। যাদের বাবা মা জীবিত আছে কাল লাগাও, আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যার ঘরে বাপ মা একজন জীবিত আছে, রাসূল বললেন তার ঘরে একটা জান্নাত আছে। দুইটা যদি জীবিত থাকে, দুইটা জান্নাত রয়েছে। তার মানে তোমার বাবা মা তোমার ঘরে যদি জীবিত থাকে, তার মানে দুইটা জান্নাত আছে। আল্লাহর নবী বলেছেন এই কথাটা, এই কথা কি কোনো ভুল হতে পারে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের বাড়িতে যাদের বাপ মা জীবিত আছে, জান্নাত কিসের কি? বাপ মা মানে দুনিয়ার সবচাইতে একটা বড় বিপদ।
এই কথা বলো না কেন? বাপ মা জানি সন্তানের কাছে এক ভয়ানক বিপদে পরিণত হয়েছে। এই বুড়ো বুড়ি একটা ভয়ানক আপদ সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? বাপ মাকে ভাত দেয় না, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মাকে পিটায়, এবং সন্তান আমাদের সমাজে আছে না নাই? আপনার এখানে কি আছে জানি না, আমার বাড়ি সেই গ্রামে আমি কয়েকদিন ধরে খুব একটা বিপদে আছি। এক মহিলা তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছে। এই গোটা গ্রাম বিচার সালিশ করে করে ওকে উঠাইয়া দেয়, আবার বের করে দেয়। লাস্টে ইউনো অফিসে গেছে। আমি ওই সময় ইউনো অফিসে, আমি দেখি এই মেয়েটা, আমি চিনতে পারছি না, কিন্তু মেয়েটা আমাকে চিনে ফেলেছে। বলছে, আব্বা আপনি আমার একটা ব্যবস্থা করেন। আমি বলছি, কে তুমি? বলে, আমি অমুকের মা। সব কথা শুনলাম। আমি 2 দিন ধরে মেকানিজম করে শেষ পর্যন্ত ওর বাড়িতে গিয়া ওর ছেলে, বড় ছেলের বাড়িতে উঠাইয়া দিয়ে আসলাম। 2 দিন পর ওই মেয়েটা আবার আমার বাড়িতে হাজির। বলে, আব্বা আমাকে বাড়ি থেকে আমার ছেলের আবার বের করে দিয়েছে। আজ সারা রাত আমি বাড়ির বাইরে আছি, কোনো লেপ নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই, আমার গায়ে এরকম সিম্পল পোশাক। প্রতিবেশী এক মেয়ে আমাকে একটা জাম্পার এই যে দিয়েছে, আমি এই জাম্পার গায়ে দিয়া সারা রাত বাড়ির বাইরে আছি। আহারে, তুমি এমন সন্তান, এইটা এমন সন্তান। আল্লাহ নবী বলেছেন, রগেমান কুন, রগেমান কুন, রগেমান কুন। তার মানে ওই লোকটা ধ্বংস হোক, ওই লোকটার নাক ধোলা মলিন হোক, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হোক। আল্লাহ নবী বলেন, কোন লোক? নবীজি বলছেন, যেই লোকটা মান আদরাকা আবাওয়াই ইনদাল কিবারে আহাদিহিমা আও কিলাহিমা ওয়া লাম ইয়াদখুলুল জান্নাহ। যেই লোক বাপ মাকে পাইলো, একজন কিংবা 2 জনকে পাইলো, অথচ জান্নাত পেল না, ওই লোকটা ধ্বংস হোক। তার মানে বাবা মাকে যারা খেদমত করবে ওরা জান্নাতে যাবে, আর বাপ মাকে খেদমত যারা করবে না, ওরা যত নেকি করুক না কেন, যত নামাজ পড়ুক না কেন, যত বড় আলেম, হাফেজ, কারি আর বক্তা হোক না কেন, বাপ মা যদি নারাজ হয়, আল্লাহর জান্নাত ওর জন্য হারাম, হারাম, হারাম। আল্লাহ ডিরেক্টলি নির্দেশ, ফালা তাকুল লাহুমা উফিন। তোমার পিতামাতার সঙ্গে এমন আচরণ করবে না যে আচরণে তোমার বাপ মা সামান্য কষ্ট পায়। উফ, এটা সামান্য কষ্টের একটা প্রতিধ্বনি। পিতামাতা যদি সামান্য কষ্ট পায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। পিতামাতাকে সামান্য কষ্ট দেওয়া যাবে না, ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দেওয়া যাবে না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আর কথা বলতে হবে মিষ্টি মিষ্টি কথা। বাপ মাকে ধমক দেওয়া যাবে? এই কথা বলেন, এই যুবকেরা, ধমক দেওয়া যাবে? বাপ মাকে কষ্ট দেওয়া যাবে? বাপ মা, আপনি ছেলে মেয়ে স্ত্রী নিয়ে সবাইকে নিয়ে আপনি আনন্দে খাওয়া দাওয়া করছেন, আর বাবা মা আলাদা হয়ে খায়। ছেলে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অনেক বড় চাকরি করে, অথচ বাপ মা ভিন্ন করে রান্না করে খায়। এমন পরিবার আছে না নাই? আছে। ঠিক ঠিক ঠিক। তোমার জিন্দেগি, তুমি কিসের মাস্টার, কিসের ডাক্তার, কিসের প্রফেসর, কিসের শিক্ষিত? তুমি মূর্খ, তুমি গরুর চাইতে মূর্খ, তুমি জানোয়ারের চাইতে মূর্খ, যদি তুমি তোমার মাকে, বাবাকে তোমার সঙ্গে নিয়ে ভাত খেতে না পারো। আমার জানা মতে অনেক বড় শিক্ষিত মানুষকে আমি দেখেছি, তারা তাদের বাপ মাকে কাছে রাখতে পারে না, বাপ মাকে কাছে রাখতে পারে না। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। সুতরাং আজকে ডিসিশন নিব, অনেক রাত হয়ে গিয়েছে, আপনাদেরকে নির্দিষ্ট সময়ের চাইতে আমি 20 মিনিট পার করে দিয়েছি, এই জন্য ক্ষমা চাচ্ছি। রাগ করেছেন? আল্লাহ যদি কোনোদিন সুযোগ সময় দেয় তাহলে আমি আবারও কথা বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যতদিন বেঁচে থাকবো বাপ মাকে খুশি করার জন্য যত কাজ করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। আর জীবনে যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, কোন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। কখনো মিথ্যা কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য
সম্পদ দিয়া, প্রয়োজনে জীবন দিয়া আমরা জিহাদ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। বলেন না সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।